আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের তৃতীয় বৃহত্তম দ্বীপ, যার নাম কোহ সামুই। কোহ সামুই দ্বীপের অবস্থান থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে 763 কিলোমিটার দূরে। এটি হচ্ছে গোলাকারের একটি দ্বীপ। আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন সমুদ্রের মাঝখানে ছোট্ট একটি দ্বীপ, আর এই দ্বীপের দুই পাশে আরও দুটো ছোট ছোট দ্বীপ আছে। আপনারা চাইলে নৌকা দিয়ে সেই দ্বীপগুলো ভ্রমণ করতে পারেন। দর্শক, এই দ্বীপের চারপাশে 45 কিলোমিটার একটি মেরিন ড্রাইভের রাস্তা আছে। আপনারা চাইলে বাইক ভাড়া করে সেই চারপাশে ঘুরে দেখতে পারেন। দর্শক, এই দ্বীপের প্রধান আয়ের উৎস হচ্ছে পর্যটক। দ্বিতীয়ত হচ্ছে এই দ্বীপে অসংখ্য নারকেল গাছ আছে। থাইল্যান্ডের 70% নারকেল উৎপাদন হয় এই দ্বীপে। দর্শক, কোহ সামুই দ্বীপের প্রধান আকর্ষণ হচ্ছে এই সি বিচ। এটা হচ্ছে আমরা যেই পাশ দিয়ে ফেরি দিয়ে আসছিলাম তার ঠিক উল্টা পাশে। ওই পাশ থেকে এই পাশের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। তো আমি আজকে আপনাদেরকে এই সি বিচটা ঘুরে ঘুরে দেখাবো। আর সামনে দেখতে পাচ্ছেন বিশাল এক পাহাড়। আমি এখান থেকে এই পাহাড় পর্যন্ত হেঁটে যাওয়ার চেষ্টা করব, যদিও এটা অনেক দূরে, ভিডিওতে হয়তো বা ওভাবে স্পষ্ট দেখা যাচ্ছে না। আর এই সি বিচে কিন্তু অসংখ্য মাসাজ পার্লার আছে, আরও অনেক কিছু আছে। আপনারা ভিডিওটা কন্টিনিউ করলেই দেখতে পাবেন। Hello. How much massage? You want massage? Not now, just price. Moment please. Just moment. Just moment. Okay. Okay, you would like massage? Thai massage 300 1 hour. Yeah. Oil massage 300. Thai massage 300. You needing one aloe vera and Coconut coconut oil. omelette. Yes. 400. 400. Okay. Relax. Okay, I'll come next. Okay. Next, just. Oh, sorry, I can't. দর্শক, যেটা বলছিলাম, এখানে অসংখ্য মাসাজ পার্লার আছে। আপনারা চাইলে 1 ঘন্টার জন্য মাসাজ নিতে পারেন। 1 ঘন্টার এখানে দেখলাম 300 বাতের মতো বিভিন্ন প্রকার মাসাজ আছে। তো মিনিমাম যেটা সেটা 300 বাত মানে বাংলা টাকা 1000 টাকার মতো। আপনারা চাইলে 1 ঘন্টার জন্য এখানে 1000 টাকা দিয়ে এই খোলা আকাশে এই সমুদ্রের পাড়ে 1 ঘন্টার জন্য মাসাজ নিতে পারেন। এছাড়া এখানে কিন্তু দর্শক, পর্যটক যাদেরকে দেখতে পাচ্ছে তারা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া এবং ইউরোপ আমেরিকা থেকে আগত, মানে ম্যাক্সিমাম সাদা মানুষ। তো দর্শক, দেখতে পাচ্ছেন এখানে একজনের প্রায় কাপড়ের দোকান দিয়েই বসছে সি বিচের মধ্যেই। তো এখানে এই টাইপের কাপড়গুলি মানুষ পরে। আর এখানে খাবারের জন্য যে ধরনের খাবারগুলি পাওয়া যায় এগুলি কিন্তু মূলত তারা খায় যারা এখানে ঘুরতে আসে। এখানে কোকোনাট, আনারস, তরমুজ, কলা, এই ধরনের খাবারগুলো বিক্রি হয়। এগুলো প্রায় 100-150 টাকার ভিতরে খেতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে বেডগুলো, আপনারা চাইলে এই বেডগুলো ভাড়া করতে পারেন। এখানে বেডগুলো ভাড়া করতে হলে প্রায় 100 বা 150 বাত দিতে হয়। আপনি যতক্ষণ ইচ্ছে বসতে পারবেন, কোনো অসুবিধা নেই। চাইলে সারাদিনে বসে থাকতে পারবেন। 150 বাত বা 100 বাত। 100 বাত হলে 350 টাকার মতো, বাংলা টাকা হিসাব করলে 350 টাকা। আর ছোট্ট বাচ্চারা দেখতে পাচ্ছেন, সে কিন্তু ইউরোপ থেকে আসছে মা বাবার সাথে। এখানে এই বিচে অসংখ্য বেড দেওয়া আছে, আপনারা চাইলে বেড ভাড়া করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই রেটগুলো দেওয়া আছে। এটা একটা মাসাজ পার্লারের রেট। মাসাজ পার্লারটা হয়তো ভিতরে, এখানে রেট দেওয়া। হ্যাঁ, এখানে অসংখ্য ফেরিওয়ালা পেয়ে যাবেন। তারা মূলত বিক্রি করে হচ্ছে গিয়া ক্যাপ, যেহেতু প্রচণ্ড গরম, মাথার ক্যাপ বিক্রি করে, চশমা বিক্রি করে।
Awadika. Hello. How much coconut? 70 baht. 70 baht. One more please. Not now, just see. I'm sorry. Just video. Video. Welcome. Okay, thank you. Thank you. একটা নারকেল দাম 70 বাত, মানে বাংলা হিসাব করলে এটা আসে 250 টাকার মতো। 250 টাকা একটু বেশি মনে হলো, কিন্তু এখানকার নারকেলগুলো অনেক বড়, আমাদের দেশের নারকেলের থেকে প্রায় ডাবল। তো সেই হিসাবে 250 টাকা হলেও বেশি না, মানে আমাদের দেশের মতে। আমাদের দেশে তো দেখা যায় একটা নারকেল এখন বর্তমানে 150 টাকা লাগে মনে হয়। তো দর্শক, আমি যেটা বলছিলাম, এখানে কিন্তু মানে এই ধরনের খাবারগুলোই খেয়ে থাকে যারা ইউরোপ আমেরিকা থেকে আসে। সি বিচে যারা খায়, এই যে মেয়েরা যে এই যে মহিলারা যে বিক্রি করছে এগুলো খায়। এছাড়া এই যে রেস্টুরেন্টগুলোতে নুডলস আইটেমগুলো বিক্রি করে আর কি। আর এখানে অসংখ্য এই যে ফেরিওয়ালা পেয়ে যাবেন, তারা কিন্তু এই যে সানগ্লাস বা Hello. How much cape? Cape, how much? What? Not now, just price. Just price. Just price. This one price, how much? 350 baht. 350 baht. Baht, not dollar. This one? Same price. Same price. Ray-Ban. Sunglass, how much? Oh, this Polarized. Price. How much? Polarized man expensive. 450, but man good one. Good card. Good quality, okay. Yeah, good quality. Sun. I have cheaper, come here, 200 baht. Not now, okay. Just see. Come back. একটা ক্যাপের দাম ছিল 350 বাত, আবার বলতেছে থাই বাত, ডলার না। থাই বাত 350, থাই বাত বাংলা টাকা হিসাব করলো এখানে আইসা পরে প্রায় কত 1100-1200 টাকার মতো। একটা জিন্সের ক্যাপ যদি 1100-1200 টাকা হয়, সেটা আমাদের দেশে 150 টাকা পাওয়া যায়। আর একটা সানগ্লাস চাইলো 400 বাত। 400 বাত মানে কত, 3-4-12, 1400 টাকার মতো। 200 টাকা হলে আমাদের দেশে সানগ্লাস পাওয়া যায়। তো এই দ্বীপে একটু দাম বেশি, মানে থাইল্যান্ডের অন্য অন্য শহরের থেকে এই দ্বীপে একটু প্রাইস বেশি আর কি। এখানে হোটেল ভাড়াও বেশি, মানে সব কিছুই বেশি, যেহেতু একটা দ্বীপ এটা। এখানে পর্যটকরা যেহেতু আসে, পর্যটকদের উদ্দেশ্য করে কিন্তু এই দ্বীপটা মানে ব্যবহার করা হয়। সেই জন্য এই দ্বীপে সব কিছুর দাম বেশি, হোটেল ভাড়া থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে মোটামুটি সব কিছুর দামই এখানে বেশি থাইল্যান্ডের অন্য অন্য শহরের তুলনায়। তো যারা এই দ্বীপে আসবেন তারা অবশ্যই এটা মাথায় রাখবেন, এই দ্বীপে অবশ্যই আপনার অন্য থাইল্যান্ডের অন্য অন্য শহরে যেই খরচ তার চাইতে ডাবল খরচ হবে এখানে। তো আমি যা বললাম, এখানে যাদেরকে আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু ম্যাক্সিমামই কিন্তু হচ্ছে ইউরোপের এবং অস্ট্রেলিয়ার আছে কিছু। এখানে আবার চায়নার লোক কম আমি দেখি নেই। চায়নার লোক পাওয়া যাচ্ছে পাতায়াতে বেশি। তো এখানে ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার থেকে বেশি লোকজন আসে আর কি। আর মূলত এই পর্যটকদের উদ্দেশ্য করেই কিন্তু এই দ্বীপটা চলে। আর এই দ্বীপে আছে অসংখ্য নারিকেল গাছ। থাইল্যান্ডের প্রায় 70% নারকেল যায় এই দ্বীপ থেকে। দর্শক, এই সি বিচ ঘিরেই কিন্তু অসংখ্য হোটেল আছে। আপনারা চাইলে এই যে সি বিচের পাশে যে হোটেলগুলো নিতে পারেন। যদি এই হোটেলগুলো নেন তাহলে আপনারা এই যে ফ্রিতে এইগুলো পেয়ে যাবেন, এখানে বসতে পারবেন ফ্রিতেই। সি বিচের সাথে যে হোটেলগুলো, সি বিচের সাথে হোটেলগুলোতে একটু প্রাইস বেশি, আর সি বিচের ভিতরে যে হোটেলগুলো আছে সেগুলোতে একটু প্রাইস কম পাবেন। আমার হোটেলটাই সি বিচের সাথেই। আমার হোটেলটা পরবর্তী ভিডিওতে আমি
Hello. What is this? And then beef, Fish. chicken, beef, but here is pork. Oh, this one pork, this one beef, Yeah, this one chicken, and then chicken. and fish. Fish, how much? Fish? Fish 70 baht. 70 baht. Okay, dim was dim. How much? Egg. Egg at 10 baht. 10 baht. Okay. তো দর্শক এখানে খাবারের একটা সমস্যা আছে আমাদের জন্য, তা আমরা মানে যেভাবে খাই অভ্যস্ত সেই টাইপের খাবার তো এখানে না। আর মেইন সমস্যা যেটা, এখানে কিন্তু মুরগির মাংস, গরুর মাংস, মাছ, সেই সাথে কিন্তু শুয়োরের মাংস বিক্রি করে। তো এইটার জন্য খুবই সমস্যা। ওইটা না থাকলে কিন্তু সব কিছুই খাওয়া যেত। তো ওইটা থাকার কারণে মানে এখানকার খাবারটা ওইভাবে মানে যারা কি অনেকেই খাইতে চাইবেন না, আমিও খাইতে চাই না, খাইও না। এখানে যে প্রাইসটা বললো, মাছের দাম বললো 70 বাত, যেটা মানে 250 টাকার মতো হয়। তো 250 টাকা হইলেও এটা বেশি না। একটা মাছ 70 বাত, এখানে মানে বাংলাদেশের অনুসারে একটা মাছ 70 টাকা হইতেই পারে। আর এখানে কিন্তু মূলত যারা পর্যটক আসে ইউরোপ আমেরিকা থেকে, তারা কিন্তু এই ধরনের খাবারগুলি খায়, মানে যারা সি বিচে ঘোরাঘুরি করে। এই খাবারগুলোতে মোটামুটি পুষ্টিও আছে, ভেজিটেবল সহকারে মানে এগুলা তৈরি করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ফেরিওয়ালা, উনি মানে বিভিন্ন ধরনের মালা বিক্রি করছে। How much, Sal? How much? I have calculator show you. Calculator. Yeah, calculator. Talk first. Calculator. If you want, I discount for you. 1800 baht. Yeah, but can discount if you want to buy happy hour. You tell me how much. Me have many color. Show me happy hour. Talk me first. How much? Talk. I mean not now buy. I mean I am see. Ui, Not see now ka buy. Not now buy. Just I need see. to you buy, not to see. Okay. I'll come next time. Thank you. Thank you. একটা শালের দাম চাইলো 1800 বাত, যেটা বাংলা টাকা হিসাব করলে প্রায় 6000 টাকার মতো আসে। যদিও উনি আবার বলছে আপনি কত দিবেন বলেন। তো আমি তো মানে বলে লাভ নাই, আমি যেহেতু কিনবো না, হয়তো বা 2000 2500 টাকা বললে হয়তো বা দিয়ে দিতে পারে। তো দর্শক আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের তৃতীয় বৃহত্তম দ্বীপ, যার নাম কোহ সামুই। দ্বিতীয় বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে ফুকেট, আর তৃতীয় বৃহত্তম দ্বীপ হচ্ছে কোহ সামুই। আমি আছি এখন কোহ সামুই। এটার আয়তন হচ্ছে 228 বর্গ কিলোমিটার। আর এই দ্বীপটা হচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে প্রায় 763 কিলোমিটার দূরে। এই দ্বীপটা হচ্ছে সুরত্তানি প্রদেশের ভিতরে পড়ছে। তো আপনারা যদি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে আসতে চান, বাই রোডে আসতে চাইলে আপনাদের সময় লাগবে প্রায় 17 থেকে 18 ঘন্টা। ওইখান থেকে ব্যাংকক থেকে আসতে হবে সুরত্তানি থেকে আবার ফেরিঘাট পর্যন্ত আরও 2.5 ঘন্টার বাস জার্নি। মানে মানে সব মিলে হচ্ছে 17 ঘন্টা। 17 ঘন্টা হচ্ছে কীভাবে, আমি আবারও বলছি, ব্যাংকক থেকে সুরত্তানি আসতে লাগে 10 থেকে 11 ঘন্টা বাই বাস অথবা বাই ট্রেনেও আসা যায়। আবার সুরত্তানি থেকে ফেরিঘাটে আসতে হয়, প্রায় 2.5 ঘন্টা সময় লাগে। ফেরিঘাট থেকে ফেরি দিয়ে আসতে এই দ্বীপে আসতে লাগে আরও 2.5 ঘন্টা। তো এখানে সব মিলিয়ে প্রায় 15-16 ঘন্টা বা 17 ঘন্টার মতো সময় লাগে যদি আপনারা অল্প সময়ের মধ্যে আসতে চান। এখানে কিন্তু একটা এয়ারপোর্টও আছে এই দ্বীপের মধ্যে। আপনারা চাইলে ব্যাংকক থেকে সরাসরি বিমানের মাধ্যমে চলে আসতে পারেন এই দ্বীপে। দ্বীপটা অত্যন্ত সুন্দর এবং গোলাকারের। আপনারা চাইলে এই দ্বীপটা, এই যে এখন দুপুরবেলা আপনারা চাইলে ঘুরতে পারেন এই সি বিচে, এবং বিকালবেলা ঘুরতে পারেন দ্বীপের ভিতরে। অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, ক্লাব আছে, ঘুরতে পারেন বাইক নিয়ে, সাইকেল নিয়ে। দর্শক একটু আগেই দেখতে পাচ্ছেন দুইজন থাইল্যান্ডের মানুষ, ওনারা দুইটা পাখি নিয়ে ঘুরতেছে। ওনাদের ধান্দা হচ্ছে ইউরোপ আমেরিকা থেকে আগত টুরিস্টদের খাওয়া দিয়ে এই পাখিটা দিয়ে কিছু টাকা পয়সা নেবে, এরকম ধান্দার কি। আর দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে এই বুটগুলো ভাড়া নেওয়া যায়। এগুলো মূলত ভাড়া নেয় আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। তো আপনারা যারা চালাতে পারেন তাদেরকে এইভাবে বুট পুরোটা দিয়ে দিবে। আর যদি যারা চালাতে না পারে, তাহলে ওই যে ড্রাইভার যে লোকটা আছে উনি চালাবে, পিছনে আপনারা বসতে পারবেন। আধা ঘন্টার জন্য ভাড়া নিতে হয়। আধা ঘন্টার জন্য দেখা যায় 800 বাত বা 1000 বাত নেয়, সেটা বাংলা টাকায় 3,500-4,000 টাকার মতো আসে। আর এই বুটগুলো কিন্তু সারাদিন এখানে চলাচল করে, এবং রাত সন্ধ্যার পরে কিন্তু ওনারা উপরে উঠে ফেলে।
তো দর্শক আমি আবারও বলছি, এখানে যারা ট্যুরিস্ট যাদেরকে দেখবেন তারা কিন্তু ম্যাক্সিমামই সাদা মানুষ, মানে ইউরোপ বা আমেরিকা থেকে আগত, ইউরোপের যে বিভিন্ন দেশ থেকে আসে আর কি ওনারা। তো এখানে একটু খরচ বেশি, আবারও বলছি এখানে থাইল্যান্ডের অন্য অন্য শহরের তুলনায় এই জায়গাটাতে একটু খরচ বেশি। Hot weather. Hi. Where are you from? Sorry, Irani. I'm from Bangladesh. Bangladesh? Yeah. Nice to meet you. যেটা বলছিলাম ম্যাক্সিমাম লোকই ইউরোপ আমেরিকা থেকে আগত। এই যে মোটা ভদ্রলোক উনিও আসছে ইতালি থেকে, ইউরোপের দেশ ইতালি থেকে। তো দর্শক ভিডিওটা আর বেশি বড় করবো না, আমি কিন্তু প্রায় 1.5 ঘন্টা ধরে হাঁটতেছি। তো এখনো ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেই পাহাড়টার কাছে যাইতে পারে নাই, তো আমি আর ওইদিকে যাব না। যদিও যাই তো হয়তো ভিডিও আর করবো না। তো দর্শক ভিডিওটা এই পর্যন্ত রেখে দিব। আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। আমি আবারও নতুন নতুন জায়গায় যাব, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু ইউরোপিয়ান মানুষ, তারা মানে রোদে শুয়ে আছে। তো রোদে শুয়ে থাকার কারণ হচ্ছে তাদের দেশে তো ম্যাক্সিমাম সময় ঠান্ডা থাকে, তারা রোদটা পাইলে খুবই উপভোগ করে। Hello. Hi. Where are you from? Sorry? England. I'm from Bangladesh. Nice to meet you. You from Thailand? You are from Thailand? Who is part of Thailand? Who is part of Thailand? Okay. তো দর্শক তারা কিন্তু থাইল্যান্ডের, বাট এই দ্বীপের স্থায়ী বাসিন্দা না। তারা থাইল্যান্ডের বিভিন্ন শহর থেকে এখানে আসে শুধু কাজ করার জন্যই, হয়তোবা তাদের মা বাবারা কাজ করতে আসে সেই হিসাবে তারাও এখানে থাকে আর কি। দর্শক আমি যেই হোটেলে আসছি সেটা খুবই রাজকীয় একটা হোটেল। আমি এরপরে একটা ভিডিও নিয়ে আসবো হোটেলটা কিন্তু 3টা বিল্ডিং নিয়ে একটা হোটেল, খুবই বড় একটা হোটেল। আমি অবশ্যই ওইটা একটা আলাদা করে একটা ভিডিও করবো, যেহেতু অনেক বড় হোটেল। আপনাদেরকে হোটেলটা দেখাবো অবশ্যই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।